Huawei Mate 50 Pro এই স্মার্টফোনটিতে থাকছে 6.74 ইঞ্চির একটি 2K রেজুলেশনের ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে, সাথে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর যেটা 4 ন্যানোমিটারের, সাথে আছে ন্যানো মেমোরি কার্ডের সুবিধা, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 64 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ডুয়েল স্টেরিও স্পিকার, Wi-Fi 6, 4700 mAh এর বিগ ব্যাটারি সহ 66 ওয়াটের ফাস্ট চার্জার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমোকোজের পক্ষ থেকে। সো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আর একটা স্মার্টফোনকে নিয়ে। সো আজকে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে Huawei Mate 50 Pro এই স্মার্টফোনটি। সো কিছুদিন আগে কিন্তু এই স্মার্টফোনটি রিলিজ করা হয়েছে গ্লোবালি এবং চায়নাতে। গ্লোবালি যে ভার্সনটা আসছে সেটা আসছে হচ্ছে EMUI এর সাথে, এবং হারমোনিয়াস যে ভার্সনটা সেটা চায়নাতে লঞ্চ করা হয়েছে, মানে চায়নার পিপলদের জন্য। সো এই স্মার্টফোনটা কিন্তু আপনাদেরকে অনেক কিছু অফার করছে, সেই সবগুলো বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা কথা বলবো। আর এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা কোনো রকম গুগলের সাপোর্ট পাচ্ছেন না, মানে গুগলে কোনো সার্ভিস কিন্তু ব্যবহার করতে পারবেন না। তবে এই স্মার্টফোনটিতে কিভাবে অন্য একটা উপায় আপনারা গুগলের সার্ভিস ব্যবহার করতে পারেন এবং এটা খুব সিকিউরভাবে, সেটা কিন্তু আজকে আমরা ভিডিওর ভেতরে আলোচনা করে দেবো এবং দেখিয়ে দেবো আপনাদেরকে লাইভে। আর এই স্মার্টফোনটার প্রাইজের কথা যদি বলি, এই স্মার্টফোনটা চায়না টাকা থেকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে 85 থেকে 90,000 টাকার মতো প্রাইসটা আসে। সো এটা বাংলাদেশে আসার পরে আই থিঙ্ক 1 লাখ টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন। সো এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, যারা গেমার তাদের জন্য আমি এই স্মার্টফোনটা রেকমেন্ড করবো। আর গেমিং রিভিউ তো আমি দেবো এই ভিডিওর ভেতরে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে ভিডিওটি। চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সো চলুন শুরু করে ভিডিওটি। প্রথমে আসি আমরা স্মার্টফোনটির আনবক্সিংয়ে। আনবক্স করার সাথে সাথে প্রথমে পাচ্ছেন আপনারা স্মার্টফোনটি, এরপরে থাকছে আরও একটি বক্স, এরপরে থাকছে একটি 66 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার এবং একটি টাইপ A টু টাইপ C USB কেবল, এবং এই বক্সের ভেতরে আছে হচ্ছে একটি প্রোটেক্টিভ কেস, কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি সিম ইজেক্টর পিন। সো এগুলো ছিল বক্স কন্টেন্ট, বক্সের ভেতরে কিন্তু আর কিছু নাই। প্রথমেই কথা বলি স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই স্মার্টফোনটিতে ডিসপ্লে সেকশনে আপনারা পাচ্ছেন 6.74 ইঞ্চির একটি 2K রেজুলেশনের OLED ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটিতে রেজুলেশন হিসেবে পাচ্ছেন আপনারা 1212x2616 পিক্সেলের ডিসপ্লে, এবং এটার থেকে কিন্তু শার্পনেস কিন্তু খুবই ভালো পাবেন আপনারা। প্লাস এখানে স্ক্রিন টু বডি রেশিওর কথা যদি বলতে যাই তাহলে এই ডিসপ্লেটি থেকে আপনারা পাচ্ছেন 91.3%-এর ওপরে স্ক্রিন টু বডি রেশিও, মানে চিন এবং বেজেলটা কিন্তু খুবই কম ছিল, এবং এটা কিন্তু একটা কার্ভ ডিসপ্লে। তারপরে এই ডিসপ্লেটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্জের রিফ্রেশ রেট, যেটাতে আপনারা খুবই ফাস্টলি স্ক্রল করতে পারবেন এবং যারা গেমিং করেন তাদের জন্য খুবই ভালো হবে। এবং এটাতে আরও পাচ্ছেন HDR10+ এবং 1 বিলিয়ন কালার। আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে হুয়াওয়ের কোনলন গ্লাস প্রোটেকশন। সো যেটাতে অ্যাকচুয়ালি আপনারা যদি ফ্লোরের উপরেও যদি আপনাদের ফোনটা পড়ে যায় তাহলেও কিন্তু ডিসপ্লের কোনো রকম ক্ষতি হবে না। সো এটা খুবই ভালো একটা দিক। আর ডিসপ্লের মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে এই ডিসপ্লেটি দিয়ে যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকে কিন্তু শার্পনেস খুবই ভালো পাওয়া গিয়েছে। আর এই ডিসপ্লেটিতে আপনারা 950 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছেন, মানে টানা রোদের মধ্যে গেলেও কিন্তু দেখতে কোনো রকম সমস্যা হবে না। আর ডিসপ্লেটির শার্পনেসের পরিমাণ কিন্তু খুবই ভালো ছিল। ডিসপ্লেটির ওপরে অ্যাকচুয়ালি একটা বড় লেভেলের ক্যামেরা লেআউট দেওয়া হয়েছে, যেটাতে অ্যাকচুয়ালি দুই পাশে দুইটা ক্যামেরা, একটা 3D লেন্স দেওয়া হয়েছে এবং একটি মেইন ক্যামেরা, আর মধ্যে দেওয়া হয়েছে এয়ারপিস। আর অন্যান্য দিকের কথা বলতে গেলে ডিসপ্লে পারফরমেন্স কিন্তু আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিসপ্লে মনে হয়েছে। আর এই ডিসপ্লেটি অ্যাকচুয়ালি যারা গেমিং করবেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। আর এটা যেহেতু একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সো এখানে আপনারা ওয়াইল্ড এর সার্টিফিকেশনটা পেয়ে যাচ্ছেন, মানে অ্যামাজন এবং নেটফ্লিক্সে আপনারা ফুল এইচডিতে এইচডি স্ট্রিমিং করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর ওয়াইল্ড এর সার্টিফিকেশনটাও পেয়ে যাচ্ছেন, যেটাতে আপনারা গুগল ক্যামেরা পোর্টটিও কিন্তু খুবই অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর এই স্মার্টফোনটিতে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার। একটি স্পিকার দেওয়া হয়েছে নিচে, মানে নিচে পাচ্ছেন আপনারা মেইন স্পিকারটি, এবং অন্যটি দেওয়া হয়েছে এয়ারপিসে। সো স্পিকার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর ছিল, লাউড ছিল এবং সুন্দর রকমের বিট প্রডিউস করছিল। এই ফোনটির সিকিউরিটি সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক। সো ফেস আনলকটা কিন্তু যথেষ্ট সিকিউর ছিল অ্যাকচুয়ালি, আর এটা কিন্তু যথেষ্ট আনলক স্পিডটাও ছিল কিন্তু যথেষ্ট ফাস্ট। অ্যাকচুয়ালি আপনি চোখ খোলার সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছিল নিমিষেই, খুবই ফাস্ট ছিল এবং এটা কিন্তু প্রচুর সিকিউর। আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা, এটার আনলক স্পিডও কিন্তু যথেষ্ট ফাস্ট ছিল। এটা মানে টাচ করার সাথে সাথেই কিন্তু আপনারা মানে স্মার্টফোনটিকে আনলক করে নিতে পারবেন, এবং পজিশনটাও কিন্তু খুবই ভালো ছিল। সো ফোনটির সিকিউরিটি সেকশনে কিন্তু এই স্মার্টফোনটির ফেস আনলকটা খুবই ভালো এবং ফিঙ্গারপ্রিন্টটাও যথেষ্ট ভালো, এবং আনলক
স্পিড কিন্তু দুইটারই খুবই ফাস্ট। ফোনটিতে ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 4700 mAh এর একটি বিগ ব্যাটারি। অ্যাকচুয়ালি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 4700 mAh এর ব্যাটারি মানে কিন্তু অনেক কিছু, আর এই ব্যাটারি থেকে কিন্তু আপনারা খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 4 ন্যানোমিটারের প্রসেসর, যেটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। সো এক কথায় বলতে গেলে এই স্মার্টফোনটা থেকে কিন্তু আপনারা খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যারা অ্যাকচুয়ালি হেভি ইউজ করেন তারাও কিন্তু অনায়াসে 6-7 ঘন্টার 8 ঘন্টার মতো মানে ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন, আর যারা নর্মাল ইউজ করেন তারা কিন্তু 1.5 দিনের ওপরে কিন্তু আপনারা অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই স্মার্টফোনটির বক্সেই কিন্তু দেওয়া আছে 66 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার, মানে এই স্মার্টফোনটি 66 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার সাপোর্ট করে। সো এই চার্জারটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের ফোনকে খুবই ফাস্টলি চার্জ করতে পারবেন। অ্যাটলিস্ট 44 মিনিটের ভেতরে আপনারা 0 থেকে 100% করে নিতে পারবেন এই স্মার্টফোনটিকে এই চার্জারটি দিয়ে। এবং এই স্মার্টফোনটা কিন্তু 50 ওয়াটের ওয়্যারলেস চার্জারও সাপোর্ট করে, এবং এই স্মার্টফোনটিতে আপনার 5 ওয়াটের রিজার্ভ চার্জিংয়ের সুবিধাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। মানে আপনাদের এয়ারপডস বা অন্য কোনো স্মার্টফোনকে যদি এই স্মার্টফোনটি দ্বারা চার্জ করতে চান তাহলে কিন্তু সেটা সম্ভব। ফোনটিতে প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 4G প্রসেসর। এটা কিন্তু কোনো 5G প্রসেসর না, এটা একটা 4G প্রসেসর যেটা 4 ন্যানোমিটারের এবং 3.19 গিগাহার্টজের। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Adreno 730। আগেই বলে নিই, এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, প্রাইসটাও অনেক বেশি, এবং যারা গেমিং করতে চান তাদের জন্য আমি এই স্মার্টফোনটা অনায়াসে মানে চোখ বন্ধ করে রেকমেন্ড করাই যায়, কারণ এটা দিয়ে আপনারা যতগুলো গেম আছে সবগুলাই কিন্তু আলট্রা গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন উইদাউট কোনো ল্যাগিং ছাড়া। খুব সুন্দরভাবে কিন্তু গেম প্লে করতে পারবেন, যতগুলো গেম আছে সবগুলাই। কেউ যদি এই স্মার্টফোনটা দিয়ে অন্যান্য স্মার্টফোনের সাথে কম্পিটিশন করতে চান তাহলেও কিন্তু আপনারা পারবেন, কারণ এই স্মার্টফোনটি থেকে এই প্রসেসরটা কিন্তু খুবই ভালো লেভেল পারফরমেন্স করেছে। আর এই স্মার্টফোনটি থেকে অ্যান্টুটু স্কোর পাওয়া গিয়েছে প্রায় 10 লাখের কাছাকাছি, সো যেটা খুবই ভালো একটা দিক। আর এই স্মার্টফোনটি রান করছে EMUI 13 এর সাথে, যেটা হচ্ছে গ্লোবালি লঞ্চ করা হবে। এটা আমাদের বাংলাদেশে মেবি চলে আসবে EMUI ভার্সন যেটা, আর চায়নাতে যেটা লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে HarmonyOS 3.0 এর সাথে। সো HarmonyOSটাও আসতে পারে আমাদের বাংলাদেশে। সো দুইটার পারফরমেন্সই কিন্তু খুবই ভালো ছিল। আর EMUI যেটা, এটাতে অ্যাকচুয়ালি আপনারা কিভাবে গুগলের সবগুলো ফিচার অ্যাড করবেন সেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখায় দিচ্ছি। ফার্স্ট অফ অল এখানে আপনারা কোনো রকম গুগলের সুবিধা কিন্তু পাচ্ছেন না, তবে গুগলের যতগুলো সার্ভিস আছে আপনারা কিন্তু এটাতে ইউজ করতে পারেন। প্রথমে আপনাদের কি করতে হবে, হুয়াওয়ের যে অ্যাপ গ্যালারি আছে এখানে যেতে হবে, এবং এখানে সার্চ করতে হবে হচ্ছে লাইট হাউস নামে একটি অ্যাপস পাবেন আপনারা, সেটা ইনস্টল করে নিতে হবে। এবং এটা ইনস্টল করার সাথে সাথে কিন্তু আপনাদের গুগলের যতগুলো সার্ভিস আছে ওই অ্যাপসের ভেতর থেকে কিন্তু অনায়াসে আপনারা সেগুলা খুব ভালোভাবে ইনস্টল দিতে পারবেন এবং ইউজ করতে পারবেন, এবং পুরোপুরি সিকিউরিটির সাথে। কোনো রকম প্রবলেম কিন্তু আপনারা এখানে ফেস করবেন না। এক কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি ইউটিউব, গুগল ম্যাপস থেকে শুরু করে যতগুলো গুগলের সার্ভিস আছে সবগুলাই কিন্তু আপনারা এই স্মার্টফোনটিতে অনায়াসেই ব্যবহার করতে পারবেন, কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করবেন না। আর ডে টু ডে ইউজে হেভি ইউজ, নর্মাল ইউজ যাই করেন না কেন, কোনো রকম ল্যাগিংয়ের দেখা কিন্তু এই EMUI থেকে কিন্তু আপনারা পাবেন না। এটাকে একদম ল্যাগিং ফ্রি একটা UI এবং অপারেটিং সিস্টেম বলা যায়, যেটা দিয়ে খুবই ভালো লেভেলের পারফরমেন্স পাবেন। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছুই কিন্তু খুবই ফাস্টলি করতে পারবেন আপনারা। এই ফোনটা মোট আপনারা দুইটা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 8/256GB এবং 8/512GB ভেরিয়েন্ট। বেস ভেরিয়েন্ট যেটা 8/256GB, এই ভেরিয়েন্টটি প্রাইস মেবি চায়না টাকা থেকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 85 বা 90 হাজার টাকার মতো আসে। সেটা আমাদের বাংলাদেশে আসার পরে এই প্রাইসটা থাকবে কিনা জানি না, বাংলাদেশে আসার পরে কেমন প্রাইস হয় সেটা আমরা ডিসক্রিপশন বক্সে আপডেট করে দেব। আর এই স্মার্টফোনটির র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন LPDDR5 র্যাম, এবং স্টোরেজ টাইপে পাচ্ছেন হচ্ছে UFS 3.1। কানেক্টিভিটি সেকশনে কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে কানেক্টিভিটি সেকশনে আপনারা পাচ্ছেন ডুয়েল 4G ভোল্ট, ওয়াইফাই কলিং, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, ওয়াইফাই 6E কিন্তু আপনারা পাচ্ছেন না। NFC পাচ্ছেন, কোনো রকম FM রেডিও এবং নোটিফিকেশন লাইট কিন্তু আপনারা পাচ্ছেন না। প্লাস এখানে আরেকটা প্লাস পয়েন্ট যেটা, এখানে যে USB Type-C পোর্ট ব্যবহার করা হয়েছে এটা কিন্তু 3.1, হ্যাঁ। আর অন্যান্য স্মার্টফোন, অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনেও কিন্তু আমরা দেখেছি এখানে 2.1 ব্যবহার করা হয়। সো এখানে কিন্তু আপনারা 3.1টা পেয়ে যাচ্ছেন। এবার আসি স্মার্টফোনটির লুকস এবং ডিজাইনে। এই স্মার্টফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে লুকটা কিন্তু সত্যিই খুবই অসাধারণ ছিল। লেদার ব্যাক প্যানেল পাচ্ছে ব্যাক পার্টে আপনারা, ফ্রেমটা কিন্তু দেওয়া হয়েছে অ্যালুমিনিয়ামের, সো যেটা খুবই ভালো একটা দিক। আর এই স্মার্টফোনটার থিকনেস দেওয়া হয়েছে 8.5 মিলিমিটার, এবং এই স্মার্টফোনটির ওজন হচ্ছে 205 গ্রাম। সো এই স্মার্টফোনটা কিছুটা ভারী হলেও কিন্তু হাতে নিয়ে সুন্দর একটা প্রিমিয়ামনেস ফিল হয়,
যদিও এটা প্রিমিয়াম ফোন এবং এটা কিন্তু অতটা বাল্কি লাগে না, খুবই ভালো লাগে এই স্মার্টফোনটা হাতে নিয়ে থাকতে। প্লাস এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রিপ্লেসমেন্ট ডিজাইন পেয়ে যাচ্ছেন, মানে IP68 কিন্তু এটা 53 না। সো যেটা দিয়ে আপনারা মানে খুবই লেভেলের পানিতে যদিও পড়ে যায় বা ময়লার মধ্যেও পড়ে যায় তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। Huawei যেটা ক্লেম করছে সেটা হচ্ছে 6 মিটার পানির নিচে যদি আপনারা 30 মিনিটের মতো রেখে দেন তাহলেও কিন্তু এই স্মার্টফোনটি কোনো রকম সমস্যা হবে না। সো লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে এক কথায় বলতে গেলে ইন হ্যান্ড ফিলটা কিন্তু এই স্মার্টফোনটার খুবই ভালো ছিল এবং লুকস এবং ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো মনে হয়েছে। উপরের দিকে মিডিলে একটি ক্যামেরা লেআউট দেওয়া হয়েছে, ক্যামেরা লেআউটের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। অ্যাকচুয়ালি এটা একটা ক্যামেরা ফোন বলা যায়। আর নিচের দিকে হুয়াওয়ের জাস্ট একটা মিডল পয়েন্টে ব্র্যান্ডিং আছে। আর ক্যামেরা বামটা হালকা ছিল, অতটা বেশিও ছিল না, তবে যতটা ছিল ততটা স্বাভাবিক বলা যায়। বাটন এবং বোর্ডসের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে আপনারা উপরের দিকে পাচ্ছেন একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটি আয়ার বাস্টার। স্মার্টফোনটির লেফট সাইডে কিন্তু কিছুই পাচ্ছেন না। স্মার্টফোনটিতে নিচের দিকে পাচ্ছেন আপনারা মেইন স্পিকার, মেইন মাইক্রোফোন, একটি Type-C পোর্ট এবং একটি সিম ট্রে। এই যে সিম ট্রেটি, এই সিম ট্রেতে কিন্তু আপনারা শুধুমাত্র 2টা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন এবং একটি ন্যানো মেমোরি কার্ডও কিন্তু ব্যবহার করতে পারবেন। ন্যানো মেমোরি কার্ড যেটা, নর্মাল মেমোরি কার্ড কিন্তু না। আর এটা হচ্ছে 256 জিবি পর্যন্ত, মানে এক্সপ্যান্ড করতে পারবেন অ্যাটলিস্ট 256 জিবি পর্যন্ত। আর এই স্মার্টফোনটায় কিন্তু একটা সিম আর একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, মানে 2টা সিম একসাথে এবং এই মেমোরি কার্ডটাও একসাথে, এইভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। আর এই স্মার্টফোনটির রাইট সাইডে আপনারা পাচ্ছেন একটি পাওয়ার বাটন এবং একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। আর এই স্মার্টফোনটা কিন্তু মোট আপনারা 4টা কালারে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ব্ল্যাক কালার, সিলভার কালার, পার্পল কালার এবং হচ্ছে অরেঞ্জ কালার। এবার আসি স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। এই স্মার্টফোনটিতে পেছনে রেয়ার সাইডে অ্যাকচুয়ালি ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যদিও এটা দেখতে কোয়াড ক্যামেরা সেটআপের মতো লাগে, তবে এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। আর এই স্মার্টফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.4 থেকে এটাকে কিন্তু আপনারা চেঞ্জ করে 4.0 পর্যন্ত নিয়ে যেতে পারবেন, মানে 1.4এও ছবি তুলতে পারবেন এবং 4এও কিন্তু আপনারা ছবিটা তুলতে পারবেন। আর এই স্মার্টফোনটিতে আর এই ক্যামেরাটিতে আপনারা ওআইএস এর সুবিধাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে যে ক্যামেরাটি থাকছে সেটা হচ্ছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f3.5 এবং এই ক্যামেরাটিতেও কিন্তু আপনারা ওআইএস এর সুবিধাটা পাচ্ছেন। আর এটা হচ্ছে একটি টেলিফোটো লেন্স। আর এই টেলিফোটো লেন্স থেকে এই টেলিফোটো লেন্সে কিন্তু আপনারা 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছেন উইথ ওআইএস। এবং লাস্ট যে ক্যামেরাটি আছে সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এটা হচ্ছে আলট্রা ওয়াইড একটি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2। এটাতে কিন্তু কোনো রকম ওআইএস পাচ্ছেন না আপনারা। আর স্মার্টফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে 2টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি মেইন যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.4 এবং সেকেন্ড যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে একটি 3D লেন্স, ডেপথ বা বায়োমেট্রিক সেন্সর বলা যেতে পারে। আর 13 মেগাপিক্সেলের এটা আলট্রা ওয়াইড এবং মেইন ক্যামেরা দুইটা হিসাবেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। মেইন যে ক্যামেরাটি, এই ক্যামেরাটি দিয়ে আপনারা 4K তে 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p তে 30, 60, 120, 240 এবং 480 fps পর্যন্ত কিন্তু আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 4K তে 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p তে 30, 60 and 240 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সো ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে সবগুলো ক্যামেরার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। মেইন যে ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, এটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। এটাতে কিন্তু আপনারা অ্যাপারচার চেঞ্জ করে কিন্তু ছবি তুলতে পারবেন, মানে 1.4 অ্যাপারচার কিন্তু ডিফল্ট হিসাবে থাকে, কিন্তু এটাতে আপনারা চেঞ্জ করে আপ টু 4.0 পর্যন্ত নিয়ে যায় কিন্তু ছবি তুলতে পারবেন, যেটা কিন্তু আপনার ছবির ডিটেলসও ভালো পাবেন এবং ছবির কোয়ালিটিও কিন্তু খুবই ভালো আসবে। এই 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে যতগুলো ছবি তোলা গিয়েছে সবগুলোর পারফরমেন্সই কিন্তু খুবই ভালো ছিল। সেকেন্ড যে ক্যামেরাটা 64 মেগাপিক্সেল, এটা হচ্ছে টেলিফোটো লেন্স, এটাতে কিন্তু 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম পাচ্ছেন। 64 মেগাপিক্সেলের ক্যামেরা, মানে এক কথায় বলা যায় যে ডিএসএলআর আপনার পকেটে। সো ডিএসএলআর এর মতো কিন্তু খুব সুন্দর সুন্দর ডেপথ নিয়ে ছবি তুলতে পারবেন, মানে পোর্ট্রেট ছবি যেটাকে বলা যায়। সো এটার পারফরমেন্স কিন্তু আরও ভালো ছিল, ডিটেলসও খুবই ভালো ছিল এবং অন্যান্য ক্যামেরায় দেখেছি যে পোর্ট্রেট কিছুটা মিসিং হয়, কিন্তু এই স্মার্টফোনটির ছবিগুলোতে কোনো রকম মিসিংয়ের দেখা কিন্তু আমরা দেখতে পাইনি। আলট্রা ওয়াইড ক্যামেরার পারফরমেন্সে কিন্তু খুবই ভালো ছিল, যদিও এটা 13 মেগাপিক্সেলের ক্যামেরা, তারপরেও কিন্তু এখান থেকে খুবই ভালো লেভেলের পারফরমেন্স পাওয়া গেছে। ফোনটির সেলফি ক্যামেরার পারফরমেন্সও কিন্তু খুবই ভালো ছিল। তো কিছু ছবির স্যাম্পল এবং ভিডিওর স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে। দিনের বেলা এবং রাতের বেলা যেগুলো ছবি তোলা গিয়েছে, দিনের বেলা কিন্তু কোনো রকম সমস্যা হয়নি, রাতের বেলাও কিন্তু কোনো রকম সমস্যা হয়নি, ভিডিওর ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে। সো ছবির স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখে নিন, দেখে নিলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটা ক্যামেরাতে কতটা ভালো লেভেলের পারফরমেন্স করছে।
সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটা কেমন, বা আমাদের বাংলাদেশিদের জন্য অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটা কেমন হবে, বা আরও যারা অন্যান্য দেশেও আছে, ইন্ডিয়া যারা আছে তাদের জন্য অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটা কেমন হবে। আমার মতে এই স্মার্টফোনটায় যতগুলো ভালো দিক আছে, ভালো দিকই বেশি, তবে খারাপ দিক বা অপছন্দ করার দিকও কিন্তু কম নাই। সো ভালো দিকের কথা বলতে গেলে এই স্মার্টফোনটাতে 2K রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন, কার্ভ ডিসপ্লে, খুবই সুন্দর একটা ডিসপ্লে, ডিজাইনটা খুবই ভালো, IP68 ওয়াটার অ্যান্ড রিপ্লেসমেন্ট ডিজাইন পাচ্ছেন, ডাস্ট রিপ্লেসমেন্ট ডিজাইন পাচ্ছেন, প্লাস কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর পাচ্ছেন, এখানে LPDDR5 র্যাম পাচ্ছেন, UFS 3.1 পাচ্ছেন, স্টোরেজ টাইপে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 64 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 4700 mAh বিগ ব্যাটারি, 66 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার সহ আরও অনেক কিছু ভালো দিক। কিন্তু এগুলা খারাপ দিক বা অপছন্দ করার দিক যেটা, এটাতে কোনো রকম 5G নাই, কারণ এখানে হুয়াওয়ের ওপর ব্যান্ড আছে যে তারা 5G ইউজ করতে পারবে না। সো এটাতে কিন্তু কোনো রকম 5G নাই, প্লাস এটাতে কিন্তু কোনো রকম গুগলের সার্ভিস আপনারা ব্যবহার করতে পারবেন না। গুগলের সার্ভিস ব্যবহার করতে পারবেন কিন্তু অন্য উপায়ে, ডিফল্টভাবে কিন্তু পারতেছেন না। সো এই দুটাই হচ্ছে মেইন এটাতে খারাপ লাগার দিক। আর প্রাইজিংটা মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসাবে এর প্রাইসটা মোটামুটি আমার কাছে মনে হয় ঠিকঠাকই আছে, 80-90 হাজার টাকা। এটা অ্যারাউন্ড যদি ইন্ডিয়াতেও যদি 77, ইন্ডিয়াতে যদি 70-এর মতো আসে, তাহলে আমাদের বাংলাদেশে হয়তো বা 80-এর মধ্যে আমরা পেয়ে যেতে পারি। সো দেখা যাক এই স্মার্টফোনটা রিলিজ হওয়ার পরে দেখা যাবে। সো এই ছিল এই স্মার্টফোনটার রিভিউ। অ্যাকচুয়ালি আমার দিক থেকে আমার যতটা চেষ্টা করার আমি ততটুকু করেছি আপনাদেরকে জানানোর যে স্মার্টফোনটার কী ভালো দিক আছে এবং কী খারাপ দিক আছে। বাকিটা আপনাদের ইচ্ছা, এই রিভিউটি দেখতে পারেন এবং অন্যান্য চ্যানেলের রিভিউগুলো আপনারা দেখতে পারেন, দেখে ডিসিশন নিয়ে দেন এই স্মার্টফোনটি কিনতে পারেন। সো এই স্মার্টফোনটা হয়তো বা আমাদের বাংলাদেশে আসতে কিছুটা লেট হবে, 1 মাসের ওপরে টাইম লেগে যেতে পারে, আবার খুব তাড়াতাড়িও পেয়ে যেতে পারেন। সো এই ছিল স্মার্টফোনটি রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। আর চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ আপলোড করা হয়। সো আর কথা না বাড়িয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।